আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় রিয়াকশন ভিডিওতে। আজকে আমি যেই গানটাতে রিয়াক্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি ঈদে রিলিজ পাওয়া প্রীতম হাসানের কম্পোজ করা গান জাদুকর। গানটার লিরিক্স লিখেছেন হচ্ছে গিয়া রাকিব হাসান, আর গানটার মিউজিক ভিডিও ডাইরেক্ট করেছেন হচ্ছে গিয়া তানিম রহমান অংশু। জাদুকর গানটা অনেক লম্বা, প্রায় 12 মিনিটের একটা মিউজিক্যাল। ওনারা বলছেন এটা মিউজিক ভিডিও না, মিউজিক্যাল। তো এই কারণে এটা আমি একবারে গান দেখে রিয়াক্ট করবো, আর অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও। এই কারণে আমি শুধুমাত্র আমার কীরকম মনে হয়েছে গানটা শুনে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রীতম হাসান, যিনি হচ্ছেন গিয়া খালিদ হাসান নীলুর সন্তান, তো উনি মিউজিক ডাইরেক্টর হিসেবে আমার কাছে ওনার কম্পোজিশন সবসময় খুবই ভালো লাগে। উনি বেসিক্যালি র্যাপ, হিপ হপ এগুলোর সাথে বাংলা গানের ফিউশন করেন। তো এই ফিউশনগুলো আমি অ্যাজ এ লিসেনার আমার খুবই ভালো লাগে। তো ওনার আগের দুটো গান লোকাল বাস, আসো মামা হ্যাঁ, এই গানগুলো আমার খুব ভালো লেগেছে। যদিও আমার তার ঠিক আগের যে গানটা সেটা হচ্ছে বিয়ান সাহেব, সেটা আমার তেমন একটা পার্সোনালি ভালো লাগেনি। তো এই গানের মধ্যে 12 মিনিটের দীর্ঘ যেই গানটা, এই গানের ব্যাপারে কিছু কিছু বলবো। গানের টিউন ভালো, গানের পিকচারাইজেশন ভালো, গানটা যেভাবে শ্যুট করা হয়েছে 12 মিনিট দীর্ঘ সময় মনে হলো আসলে কখন যে সময় কেটে যায় আপনি টেরও পাবেন না। এবং প্রীতম হাসান অ্যাজ এ সিঙ্গার উনি যে ভালো তা না, কম্পোজার হিসেবেও উনি অনেক ভালো। আর তাছাড়া ওনার আরেকটা জিনিস ভালো, সেটা খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে ওনার অ্যাক্টিং। ওনাকে দেখে মনেই হয়নি যে উনি খালি সিঙ্গার, ওনাকে দেখে মনে ছিল উনি প্রফেশনাল অ্যাক্টর। এখানে আসলে একটা কথা বলে রাখি, এটা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এই গানটা আসলে মাইকেল জ্যাকসনের রিমেম্বার দ্য টাইম একটা গান আছে, সেই গানটার যে থিম, ওই থিম আর এই গানের থিম একই। ওই থিমেও দেখা যায় যে কোনো একটা মিডল ইস্টার্ন কান্ট্রিতে আরব রজনীর যে গল্প, ওরকম একটা সেট আপ। তো ওই সেট আপের মধ্যে গিয়ে হচ্ছে গিয়া যে জাদুকর সিঙ্গার যে গানটা গায়, সে গিয়ে ওইখানে হচ্ছে যে ওইখানকার যে রানী তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। মাইকেল জ্যাকসন আর কি বলে যে সে আসলে ওই সময়টায় যখন তারা ইয়াং ছিল তখন নায়িকার প্রেমে, মানে রানীর প্রেমে পড়ছিল। পরে হচ্ছে যে রাজা খেপে গিয়ে তার পিছনে হচ্ছে যে সৈন্যদের লেলিয়ে দেয় তাকে ধরার জন্য, সে ভাগা শুরু করে। আর এইখানে হচ্ছে যে ওই মোটামুটি একই থিমের, বাট আমার কাছে মনে হয়েছে অ্যাডাপ্টেশনটা অনেক বেটার হয়েছে, এটার পিকচারাইজেশনটা বেটার হয়েছে। বাংলাদেশে এভাবে পিকচারাইজ করা যায়, এভাবে সেট ফেলে, এটা আমি আগে চিন্তাও করি নাই। কস্টিউম ডিজাইন ভালো হয়েছে। প্রীতম হাসান যায় হচ্ছে গিয়ে, সে থেকে চোর একটা জিনিস চুরি করতে যায়, নায়িকার গলার লকেট, বাট চুরি করতে গিয়ে সে হচ্ছে নায়িকাকে তার নিজের প্রেমে ফেলে দেয়, গান গিয়ে ইমপ্রেস করে দেয়। আর এখানে নায়িকা হচ্ছে যে রাজকন্যা, যে আসলে বোর্ড থাকে। সো মোটামুটি একই থিমের জিনিস, বাট আমার কাছে মনে হয়েছে বাংলাটা বেটার। আমি জানি না, বাট আমার পার্সোনালি মনে হয়েছে বাংলাটা অনেক বেটার। আর এখানে একটা জিনিস, কিছু কিছু জিনিস না বললেই নয়, যে প্রথমে যে জিনিসটা আসে, যে প্রথমে তারা আরবিতে কথা বলতে থাকে, তার যে গেট আপটা থাকে অ্যাসাসিনস ক্রিড প্লাস হচ্ছে প্রিন্স অফ পার্সিয়া, দুইটার মিশেল আমি বলবো। প্রীতম হাসানকে খুব ভালো মানিয়েছে গেট আপে। তো সে আরেকজনের সাথে কথা বলতে থাকে আরবিতে, তো সেই জায়গায় পজ করে দিয়ে, যেহেতু আরবি আমরা বুঝি না, ক্যামেরার দিকে তাকায় বলে যে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট যখন বলে, এই জিনিসটা খুব ভালো লেগেছে, এই কনসেপ্টটা। পরবর্তীতে হচ্ছে যে সে যখন হারমোনিয়াম নিয়ে গান গায়, এটা ভালো লেগেছে। লিরিক্সটাও ভালো। লিরিক্সে যদিও আমি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই বোকার শহরে আমি একা জাদুকর, এই লাইনটার চাইতে আমার কাছে লাগে যে বোকার শহর না বলে দুঃখের শহর। আমাদের শহরটা আসলে অনেক দুঃখে ভরাক্রান্ত শহর। সো এই দুঃখের শহরে আমি একা জাদুকর এসেছি প্রেম ছড়াতে, এই লাইনটা হলে মনে হয় বেটার হতো। এনিওয়েজ, এই যেই লাইনটা লেখা হয়েছে এটাও শুনতে খুব ভালো লাগে। তবে আমার কিছু কিছু কথা আছে, এখন এই কথাগুলো বলবো কিনা বুঝতে পারছি না, কারণ আমরা তো সবাই খুব সফিস্টিকেটেড, কিছু হলেই সবাই হার্ট হই, সবাই দুঃখ পাই মনে। তো আবার কথা হচ্ছে যে বলেই ফেলি, আসলে হচ্ছে যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও খুব কম, এই চ্যানেলের এই ভিডিও তেমন লোকজন দেখবো না। তো এইটা প্রীতম হাসানও আমার ধারণা কখনো দেখবে না, কাজেই বলে ফেলাই মনে হয় বেটার হয়। সেটা হচ্ছে যে কাস্টিংয়ের, প্রীতম হাসানকে কাস্টের নায়ক হিসেবে পছন্দ হলেও নায়িকার কাস্টিং আমার একদমই ভালো লাগেনি। নায়িকার অ্যাক্টিং আর একটু ভালো হতে পারতো। আর হচ্ছে যে অন্যান্য যারা ছিল তারা ভালো কাস্ট ছিল। একটা জায়গায় প্রীতম হাসান যায় এবং তার দিকে হচ্ছে যে সখী যারা আছে তাকে খাওয়ানোর জন্য একদম তার দিকে, মানে সখী দ্বারা পরিবেষ্টিত থাকে এবং আঙুর টাঙুর খাইতে থাকে প্রীতম হাসান। তো ওই জায়গাটার কাস্টিং ইট কুড হ্যাভ বিন সো মাচ বেটার, কারণ হচ্ছে যে সখীগুলোর মানে কি বলবো, আলু পটল টাইপের
সখী মানে আলু পটল টাইপের মানে সখীদের না নিলেও হয়তো দ্য কাস্ট কুড হ্যাভ বিন সো মাচ বেটার দেয়ার। তো এই জায়গাটায় মনে হয় একটু কাজ করার ছিল, বা কাস্টিংয়ের যে মেইন যে নায়িকা চরিত্র সেটা পাল্টাতে পারতো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে লাস্টে একটা ভিএফএক্সের কাজ আছে, আমি যতদূর বুঝলাম এটা ভিএফএক্স দিয়ে বানানো। এটা টাইম পোর্টাল খুলে যায়, সেই টাইম পোর্টাল দিয়ে তারা আবার বর্তমান সময়ে ফিরে আসে। তো টাইম পোর্টালের কাজটা মনে হয় আরেকটু ভালো হতে পারতো। যেটা হয়েছে সেটাও খারাপ না, বাট আমার মনে হয় আরেকটু ভালো হতে পারতো। তো আচ্ছা, শুরুতে এবং শেষে যে পিচ্চিটা থাকে, প্রীতম হাসানের বেবির ক্যারেক্টার যে মেয়েটা করছে, ছোট্ট মেয়েটা, তার কাস্টিংও খুব ভালো হয়েছে, তার অ্যাক্টিংও খুব ভালো হয়েছে। তো ওভারঅল আমার কাছে জাদুকর এই কিছু জিনিস ছাড়া, ল্যাকিংস ছাড়া খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনারা এখন এটা না দেখে থাকেন, গো অ্যান্ড ওয়াচ জাদুকর। আই থিঙ্ক অনেক অনেক ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। আর আমি যেসব বাকোয়াস রিভিউ দিলাম, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে যে আমাকে সাবস্ক্রাইব করবেন। এই যে মনিটরের আপনার নিচের দিকে কিছু ভিডিওস ভেসে উঠবে আমার করা, সেগুলোও দেখতে পারেন। এবং 2 ভিডিওর মাঝখানে একটা কি বলে নাম থোবরা দেখবেন আমার, সেই থোবরার মধ্যে ক্লিক করলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সামনে আপনাদের সাপোর্ট পাবো এই ভিডিওতে, এবং সামনে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার উৎসাহ পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।